জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমরা এখন এসেছি। তো তারা কি নতুন করে আপডেট আমাদের জানালো, আমরা এখন সেটি দেখি কি ছেড়েছে তারা। এই যে দেখো, আমরা ওয়েবসাইটে চলে এসেছি। এখানে লেখা 2024 সালের অনার্স তৃতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো তারা কি বিজ্ঞপ্তি দিয়েছে দেখো, আমরা এখন সেই বিজ্ঞপ্তিটি দেখবো। তো তারা দেখো এই বিজ্ঞপ্তিটি দিয়েছে, এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে বলেছে পরীক্ষার নিয়ন্ত্রণ দপ্তর বাংলাদেশ, ঠিক আছে। এখানে তারিখ দিয়ে দিয়েছে, এই যে দেখো, 2 তারিখ 7 মাস 2025। তারপর দেখো এখানে লিখেছে 2024 সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ইনকোর্স বর্ষ ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই যে ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে সকল আপডেট। তো দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাইতেছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকা আলোকে 2024 সালের অনার্স তৃতীয় বর্ষের প্রথম ইনকোর্স পরীক্ষা 10 তারিখ 7 মাস 2025 থেকে 25 তারিখ 7 মাস 2025 এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা হবে 10 তারিখ 9 মাস 2025 থেকে শেষ হবে 25 তারিখ 9 মাস 2025, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দেখো কত তারিখ থেকে। প্রথম ইনকোর্স পরীক্ষা হবে কিন্তু তোমাদের 10 তারিখ 7 মাস, মানে এই মাসেরই 10 তারিখে তোমাদের প্রথম ইনকোর্স পরীক্ষা হবে এবং তা শেষ হবে এই মাসেরই 25 তারিখে, ঠিক আছে। এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা হবে তোমাদের 10 তারিখ 9 মাস, ঠিক আছে। আরো 2 মাস পরে গিয়ে হবে এবং শেষ হবে 25 তারিখ 9 মাস 2025-এ। তাহলে বোঝা গেছে তোমাদের যে কবে শুরু হবে এবং কবে শেষ হবে। তো এই তারিখের মধ্যে গ্রহণ করতে হবে, ঠিক আছে। তো তাই বলে দিয়েছে। এখন আমরা দেখি পরবর্তীতে আর কি বলেছে। এই যে এখানে বলেছে ইনকোর্স পরীক্ষা গ্রহণ উত্তরপত্র প্রেরণের নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হলো। তো কি উল্লেখ করা হলো আমরা এখন দেখি। এই দেখো 1 নম্বরে বলেছে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বন্টন করতে হবে। এই যে নম্বর বন্টন করতে হবে। তারপরে দেখো 2 নম্বরে কি বলেছে, ইনকোর্স পরীক্ষার নম্বর 15% ও ক্লাসে উপস্থিতির জন্য 5%। মানে তোমরা যে ইনকোর্স পরীক্ষা দিবা তার জন্য 15 নম্বর ও ক্লাসে উপস্থিতির জন্য কিন্তু তোমরা 5% নাম্বার পাবা। এর মধ্যে মূল্যায়ন করতে হবে। তো 5% হচ্ছে তোমরা যারা প্রতিনিয়ত কলেজে যাও, তো তাদের জন্য 5%, মানে যে 20 নম্বরের ইনকোর্স থাকে তার মধ্যে 5% কিন্তু ওই উপস্থিতির জন্য তারা দিবে 5 নাম্বার, ঠিক আছে। আর 15 নাম্বার হচ্ছে তোমাদের লেখার উপর ভিত্তি করে দিবে। তো এই জন্য তোমরা প্রতিদিন কলেজ করবা। তো তারপরে দেখো 4 নম্বরে কি বলেছে, সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবেন। মানে এই উত্তরপত্রটি তোমরা যা লিখবে সেই উত্তরপত্রটি তোমাদের কলেজেরই সংশ্লিষ্ট স্যার এটি মূল্যায়ন করবে। তারপরে 5 নম্বরে দেখো কি বলেছে। 5 নম্বরে বলেছে ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র ও হাজিরা শীট গালাসির করে পরিচালক আঞ্চলিক আঞ্চলিক কেন্দ্র গাজীপুর ক্যাম্পাসের হাতে
ডাকযোগে প্রেরণ করতে হবে। তো তোমাদের এই হাজিরা শিট কিন্তু এই গাজীপুর ক্যাম্পাসের হাতে প্রেরণ করতে হবে। বোঝা গেছে? তোমরা যে পরীক্ষাটি দিবা ইনকোর্স, ওই ইনকোর্স পরীক্ষায় কিন্তু তোমাদের একটা হাজিরা শিটে সাইন করতে হবে। ওই হাজিরা শিটের সাইন করা ওই শিটটি এই গাজীপুর ক্যাম্পাসের হাতে এটি কিন্তু তুলে দিতে হবে। বোঝা গেছে? এটা সবারও হয়, আমাদেরও হয়েছিল। তারপরে দেখো 6 নম্বরে কি বলেছে, ফরম পূরণের সময় 2টি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর। মানে তোমরা যে অনার্স দ্বিতীয় বর্ষের মানে ফর্ম ফিল আপ করবা, ঠিক আছে? ফর্ম ফিল আপ এমনি এমনি করতে পারবা না, ফর্ম ফিল আপ করার নিয়ম আছে। ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের ইন কোর্সের পরীক্ষার 2টি গড় নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে, তারপরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবা, ঠিক আছে? তারপরে দেখো এখানে 7 নম্বরে কি বলেছে, বলেছে ইন কোর্স নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে না। মানে ইন কোর্সের নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর ব্যতীত কিন্তু ফর্ম পূরণ করা কখনোই যাবে না। তারপরে দেখো 8 নম্বরে কি বলেছে, 8 নম্বরে বলেছে ইন কোর্স নম্বর ইনপুট দেখার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। একবার ইনকোর্স নম্বর ইনপুট দেওয়ার পর তা আর পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? এদিকে তোমরা সতর্ক থাকবা। তারপর দেখো 9 নম্বরে বলেছে 2টি ইনকোর্স পরীক্ষার খাতা পৃথক পৃথক প্যাকেট করে একসঙ্গে পাঠাতে হবে। তো 2টি তোমাদের ইনকোর্সের খাতা, মানে তোমরা যেখানে তারিখ বললাম, প্রথম ইনকোর্স এবং দ্বিতীয় ইনকোর্স, প্রথম ইনকোর্সের খাতা তোমাদের পৃথকভাবে প্যাকেট করে পাঠাতে হবে, মানে এগুলো স্যারেরাই করবে। তারপরে দ্বিতীয় খাতাটিও স্যাররাই আবারও পৃথকভাবে পাঠাবে। তো এখানে দেখো দেওয়া আছে যে প্যাকেটের উপরে বড় করে 2024 সালের অনার্স তৃতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা লাল কালিতে লিখতে হবে। আর যেখানে স্বাক্ষর করে দেওয়া আছে এই সমস্ত স্বাক্ষর। তো তোমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত আপডেটের ভিডিও দেখতে পাবা আমার চ্যানেলে। তো এরকম আপডেটের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো আমি কি কয়েকদিন পর আবারও নতুন করে আপডেট দিব, জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য কি নতুন আপডেট এনেছে, মানে কি তোমাদের জন্য আবারও ছেড়েছে, তো সেটি তোমাদের আবার আমি দেখাবো। সেটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যে নির্দেশিকাগুলো দেওয়া আছে ওই নির্দেশিকা অনুযায়ী তোমাদের এই তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার দিতে হবে। এই নিয়ম না মানলে কিন্তু ইনকোর্স পরীক্ষা হবে না এবং তোমরা ফর্ম ফিল আপও করতে পারবা না।